আসসালামু আলাইকুম দেলু ভাই। এই মোটর বাচ্চা মোটর, তুই আমার দেলু দেলুকে ডাকস কি? আমার নাম কি দেলু? আমার নাম শুধু আকাশ। কিন্তু ভাই আমগো এলাকায় আমরা সবাই আপনার কি নামে চিনি? কি নামে চিনি? দেলু ভাই। তোর বাপে মানে আমার সাদাদান, আরে বেচারা মরে গেছে। কত শখ করে নাম রাখছিল, ওই যে কোন দেশের প্রেসিডেন্ট সাদ্দাম, ওইটা দেখে সাদ্দাম। আর তুই কি করলি? ওটারে কাইটা কুইটা ছোট করে নাম রাখলি কি স্যাম। স্যাম মানে চামচা। এই চামচা মনে হয় না? হ্যাঁ ভাই। এই চামচা চামচা মনে হয় না ভাই। ভাই আপনার মুখে কি স্যাম কইতে কি এটকে জায়গা? আপনি স্যাম সুন্দর করে কইতে পারেন? এত সুন্দর একটা নাম স্যাম। সারাদিন ইতিহাস পড়ার পর তোর নাম নিয়ে কি আমি ইতিহাস করুম নাকি? ইতিহাস ভূগোল যে আপনি কত পড়েন এটা তো আপনারা দেখলেই বোঝা যায় ভাই। ইতিহাস ভূগোল এত পড়েও আপনি দুইবার বিসিএস তো দুইবারই ফেল। এইবার যদি ভাই যায় তাহলে কিন্তু এই বেটা এই আলার মোটর বাচ্চা মোটর, এই মুরবিজন কি কইছে? একবার না পারিলে দেখো শতবার। ভাই! এই বেটা তোর কইলে আমি 10 শতবার দেখুম। তোর কি শতবার দেখার কোনো চান্স নাই। বিসিএস দিয়েও যায় 3বার, আপনি 2বার গেছে, এইবার গেলে কিন্তু পাক্কা। আমি দিমু, যতবার ইচ্ছা আমি দিমু। তোর কি? হ্যাঁ আচ্ছা এসব বাদ দে। আচ্ছা ভাই আপনার টাও থাক আমারটাও থাক, আমি আপনার অন থেকে দেলু আকাশ ভাই বলে ডাকবো, ঠিক আছে ভাই? দেলু আকাশ ভাই কি করে ডাকবো? সেই আকাশ ভাই। এই বেটা তোর কোন এই এদিকে আয়। আপনি আমারে মারলেন কেন? তুই ওরে মারলি কে? আমি ওরে মারছি, ওরে আমার মারা জায়েজ আছে কি? জায়েজ আছে না? তুই আমার ছোট ভাই, আমার তোরে মারা আমার জায়েজ আছে। বড় হইছেন দেখে আমি ছোট হইছি দেখে কি হাতে ফাঁক দিয়ে পড়ে গেছি নাকি মিয়া? ও তোর বন্ধু দেখে কি হাতে ফাঁক দিয়ে পড়ে গেছে? আচ্ছা এইসব বাদ দে, এসব কথা বাদ দে। তুই এটা কিছু খা। সিঙ্গারা খাবি? না একটা 7 আপ খা। না তাহলে একটা চর খা। হ্যাঁ আচ্ছা ভাই বাদ দেন, আপনার এগুলি খাওয়ান লাগবে না আর আমার পটান লাগবে না। আপনি আমার একটা কাজ করে দিতে হইব। কি কাম? যদি আপনি আমার এই কাজটা করে দিতে পারেন তাহলে কখনো আপনার আর আমি দেলু আকাশ ডাকবো না, আপনারা সবসময় সালাম দিমু আকাশ ভাই করে ডাকবো। আচ্ছা ঠিক আছে, কফ কি কাম? ভাই আমগো এই যে রাস্তার মাথায় গিয়া আপনার এই যে ওটু আলা নড়তে পারে না, আবার দেখায় কি? ভালো করে দেখা, আবার দেখা, আবার দেখা। এইভাবে না বয় বয়ে দেখা, ভাই বয়ে দেখা। হ্যাঁ হ্যাঁ এইভাবে বৈশা মেনে পেয়ার কি আর দুডা না কি এইভাবে আপনি একটা লাভ সং গাইবেন, ভালোবাসার গান গাইবেন, ঠিক আছে? আর যেই মাই আইব সেই মায়ের দেখে গানটা গাইতে হইব। আর যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনার আমি দেলু আকাশ এই বেটা এই এটা কি আমার মানাইবো? এটা পোলাপানের মতো এটা করলে কি ভালো হইবো? আমি এটা শিক্ষিত পোলা না। তাই তাহলে আপনি করবেন না বড় না ভাই? না ওকে আমি গেলাম। এই শোন শোন, এখনই করতে হইব, ওহনি করতে হইব পরে করলে হয় না ভাই। আমি ওহন এলাকার মাইক লয়ে সবাই রকম দেলু আকাশ দেলু আকাশ কিরে মাইক বুক দিছি না? বিয়ের কাজ করতে 10 টাকা নে। আর আমি টাকা দিয়ে বিক্রি করব, টাকা কি আমার কম আছে নাকি আপনার লাগবে? আচ্ছা ঠিক আছে, লাগবে না, লাগবে না। কোনো কাম নাই। ওই মাইক ভাড়া আছে না? চল এই শোন না, করুম তো, আমি না করছি। চলেন ওহনি চল। আমি না করছি। ভাই আপনি শাহরুখ খান, আপনি নিজের শাহরুখ খান ওই হিসাবে পয়দা দেন আমার যে আপনি দেলু আকাশ না, আপনি শাহরুখ আকাশ। আমার না পারলে কি হইব? পারবেন ভাই? পারুম তো। অবশ্যই আসেন ভাই। কিন্তু বড় ভাই চোট থাপ্পড় যদি খান তাহলে কিছু মনে করেন না, আপনি তো শাহরুখ খান। আছে আমি কাছে এ কেমন পোলাপানের কাম। চল কি
আশেপাশে কি দেখছেন? না মানে আসলে আসলে ব্যাপারটা হয়েছে কি, রাস্তাঘাটে একটা মেয়ে মানুষ দেখলে পথ আটকে বসতে হবে না? সরি সরি, সরি না? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনি যান। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, পরে ফোন দিচ্ছি তো। সালাম আঙ্কেল। আমাকে দেখে কি তোমার আঙ্কেল মনে হচ্ছে? না না, আসলে আমি এই এলাকায় নতুন তো, কাকে কি নামে ডাকবো আমি এখনো বুঝতে পারছি না। শোনো, আমি তো বাড়ির মালিক, যখন যা চাবে আমি তোকে সহযোগিতা করবো। তো একটা কথা, লোকজনের সামনে চাবে না কিন্তু, ঠিক আছে? আমার নাম হচ্ছে প্রিন্স, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন তো এই পুরো এলাকায় আপনি আমার একমাত্র আপন। শোনো, যা লাগবে সংকোচ করবে না। আসলে লজ্জার কথা কিভাবে বলবো, বাবা তো বিদেশে থাকে, তো টাকা পাঠাতে মাঝে মধ্যে লেট হয়ে যায়। বাসা ভাড়াটা ঠিক মতো দিতে পারি কিনা। ভাড়ার কথা বলছো? আরে দূর, তোমাকে আমি 4,000 টাকা কমিয়ে দিলাম। প্রতি মাসে তুমি আমাকে 4,000 টাকা মাইনাস করে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু। 2,000 টাকা কম হবে কেন? কেন কম? পারছে না তাই 2,000 টাকা কম দিছে। আশপাশে প্রতিটা বাড়ির ভাড়া বাড়ে 5,000 করে, আর আমাদেরটা দিন দিন কমে না। কেন কমে সেটাও আমি বুঝি। ওই যে সুন্দরী তরুণী, অল্প বয়সী, তাই না? তুমি কেন বুঝতে পারছো না? মেয়েটির বাবা এখানে থাকে না, একটা দায়িত্ব বোধ আছে না, মানবিকতা বোধ আছে না? যার ভাইয়ের প্রতি কি ওনার দরদ নাই, আরেকটি ফ্যামিলির মেয়ের প্রতি সে কি দরদ উতলে উতলে ওঠে না? যাও বাজারে যাও, ওটা কি আনবো? মানব দরদ, জনসেবা। 2,000 টাকা কম। কি আনবা বোঝো না? না, চাল ছিল না বলেছিলে, সেটা চালটা কি? চাল, ডাল, আলু, মরিচ, পেঁয়াজ সব লাগবে। ওঠে দেখ। আপনি মাফ করে দেন, মাফ করে দেন। পাছাবি আপনার আমি কারণে অকারণে অনেক সময় অনেক কথাবার্তা কইছি, আপনি আমার মাফ করে দেন দাদা। বুঝতে পারছি, আমার বাড়িতে মেয়ে মানুষ হলে এই পা ধরছিস না, এরকম পা আমরা অনেক ধরছি, স্যার বলছি। জি, আপনি এটা একটা কথা কইলেন, মেয়ে মানুষকে আপনার চেয়ে বড় হয়ে গেল না দাদা। আপনি আমার দাদা, কিন্তু আমি আপনার মাঝে মধ্যে ভুল কইরা টুন্ডা প্রিন্স, ঢিল্লা প্রিন্স, তারপরে আপনার বইরা প্রিন্স, চামার প্রিন্স কয় ডাকতাম। এর লাগে আপনি আমার মাফ করে দেন। ছাড়বি তুই? আমি শহীদ হয়ে যাবো, তাও পাও ছাড়বো না। আপনি মাফ করে দেন। সেলাই করে সরেন দিকে। এই বুড়ো বয়সে প্যান্ট ছিঁড়ে মানুষ শুনি মারামারি করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে, আর তুমি কি একটা ছেলে মাপ চাইতে এলো আর তুমি প্যান্ট ছিঁড়ে বাসে ফিরলে? আচ্ছা, একটা কথা আমাকে বারবার বলতে হবে কেন বলো তো? বলছি এটা দুর্ঘটনা, কিন্তু বারবার একই কথা নিয়ে বকবক বকবক করে যাচ্ছে। তোমার সংসারে আমার বকবক চড়ার কাজ কি? হ্যাঁ, সারা জীবন তো আগুনে জ্বললাম, আর কি পাইছি তোমার সংসারে? হ্যাঁ, এত করে বললাম যে দোতলায় নতুন মেয়েটা উঠাবা না, তারপরে উঠাইলা। কেন উঠাইলা তুমি? বললাম শ্যাম বলদ প্যান্টটা ছিঁড়ে দিয়েছে, কথা বিশ্বাস হয় না, তারপরে শুধু বলছে মেয়ে মানুষ। আর মেয়ের কথাটা বলবো না, কারণ ওটা আমার মেয়ের বয়সী। মেয়ের বয়সী মেয়েকে নিয়ে কথা বলতে তোমার খারাপ লাগে না? বিবেকে বাঁধে না? একই কথা, একই বিষয়, বারবার বক 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 বক। বলবোই, 100 বার বলবো। আজকে প্যান্ট ছিঁড়ে এসছো, পরশুদিন দেখা যাবে মাথার চুল সব ছিঁড়ে আসছো, মাথার চুল একটাও থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে কোথাও দেখছি, মানে চেনা চেনা লাগছে। ওই যে সেদিন রাস্তায়, মানে ওই যে গান। ও আচ্ছা, মনে পড়েছে। তা আপনি আমার পিছু নিতে নিতে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন? আপনার বাসা? না মানে এটা আমার বাবা? না মানে আমার ভাই। ভাই? না মানে এটা আমাদেরই বাড়ি। ও আই এম সো সরি। আসলে না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই দিন আপনি কিছু মনে করেননি তো? কিছু মনে করিনি। এইরকম সিনারি আমার কাছে খুবই নর্মাল, বরং ছেলেরা যদি আসলে আমাকে দেখে এরকম না করে, দ্যাটস অ্যাবনর্মাল ফর মি। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নীলা। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে
মোহাম্মদ আকাশ। তুমি শুধু আমাকে আকাশ বললেই আমি খুশি হব। ওহো, সরি 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 সরি, আমি তুমি বলে ফেললাম। বারে আপনি কেমন মানুষ বলেন তো? এক নিমেষে আপন করে নেন, আবার এক নিমেষেই পর। আপনি আমাকে তুমি বলবেন না তো কে বলবে? আসলে তা না, আমি ওই ধরনের কিছু মনে করে বলিনি। তুমি কোথায় যাচ্ছ? আসলে এলাকাটা নতুন তো, এলাকাটা ঘুরে দেখতে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, চলো আমি যাব। সে কি আপনার কাজ আছে না? আমার কাজ ওটা পরে করলে চলবে, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আল্লাহ ভয় পেয়ে তোমার লাগেনি তো? না না। ইয়ে ভাই, আমার সামনে কোনো সর, কেন? সর বলছি। আরে একদম গরম চা মানবো, সর। তুমি আমার দেখে এমন ছ্যাট করো। তুই আমার প্যান্ট ছিঁড়ে নিছিস, সর আমার সামনে থেকে। বড় ভাই, আমি তোমার একটা জরুরি খবর দিতে আইছি বড় ভাই। তোমার আদরের ছোট ভাই, তোমার ভাড়াটিয়া নীলার সাথে ছি 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 এগুলি প্রশ্ন দেখতে হইলো। আমরা এলাকার ছেলেরা কি করব, যুবক ছেলেরা? সে রিকশায় তুমি হাত দাও, আর দাও না। এইভাবে দেখলাম রিকশা টেনে উঠাই নিয়ে গেল। এই ঘটনা সত্য? প্রকৃতির কসম, তোমার হাতটা দাও ভাই। তোমার ধৈর্য কইলাম 100% সত্যি কথা। শিওর? ওভার শিওর। তুই যা, ব্যবস্থা নিচ্ছি, যা। যাচ্ছি তো। যা বলছি, সর এখান থেকে। আরে ও ছ্যাট করবে, যাইতাছি। তোরে নিয়ে আর কথা শুনবো? এলাকার লোক যা বলে যাচ্ছে, মান সম্মান আর পাচ্ছে না। কি উল্টা পাল্টা কথা বলতো? কি এলাকার লোক কি বলে গেল, কি করলো না করলো? কি বললো মানে? শ্যাম বলে গেল তুমি হিরো হয়ে গেছো। আমার বাড়িতে যে মেয়েটা আসছে, তারা নিয়ে রিক্সায় করে হিরোইনের মতো চলতেছ। শ্যাম বলে গেছে? হ্যাঁ বলছে। কি হয়েছে? কি হয়েছে মানে? আরে আশ্চর্য, একটা মেয়ে বিপদে পড়ছে, তারা রিক্সা করে নামাই দিলাম এক জায়গায়। সমস্যা কি? কি সমস্যা মানে? এটার জন্য মান সম্মান থাকছে না। এইসব করলে বাড়িতে থাকা যাবে না, বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আরে আশ্চর্য, এই বাড়ি কি তোমার একার নাকি? এটা তোমারও যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। তোমার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। কি দেওয়া আবার এদিক ওদিক? হ্যাঁ, এসব কথা এখানে বলা যায়? রাস্তায় চার দোকানের সামনে এসো, এ তো বাসা বলতে পারতেন নাকি? বাসাতে বলবো, বাসা তুমি থাকো। বাসা থাকি না মানে? সকালবেলা দেখি নাই, বিকালে নাই, দুপুরে নাই, রাতে নাই। আমি যখন বেরাই তখন তুমি ঘুমাও, আর যখন আমি ঢুকি তখন তুমি ঘুমাও। যাক, এত পেঁচার দরকার নাই। মাইসের কথায় বেশি লাফালাফি করো না, আর এই কথাগুলো ঘরে করো। আমি যাই, বাবির কাছে তোমার আমি নালিশ করো। ননসেন্স, আমার মৃত্যু কামনা করে। হ্যাঁ, এত বড় ননসেন্স। অমানুষ, পুরোটাই অমানুষ। খাও। না, খাবো না, মনটা ভালো নেই। কেন? নীলার আকাশে আজকে এত মেঘ কেন? আর বলো না, ওই ভাইয়াকে কে যেন কি উল্টা পাল্টা কথা বলেছে, এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। জানো, আমারও না মনটা অনেক খারাপ। কেন কেন? তুমি তো জানো আমার বাবা বিদেশ থেকে, তুমি জানো না? হ্যাঁ জানি তো। বাবা না এই মাসে টাকা পাঠাতে লেট করছে, আর তাই বলে আমার মাথা শুধু আরে মাথা ঘুরছে কেন? ওর সমস্যাটা কি সেটা বলবে তো? অবশ্য তুমি তো আমার বন্ধু, আমি তো তোমাকে বলতেই পারি, তাই না? আসলে কাহিনী হচ্ছে কি, আমার না 1000 টাকা দরকার, মাও দিচ্ছে না, কিছু কেনাকাটা করা খুব জরুরি। 3000 টাকা কোনো ব্যাপার হলো নাকি? আরে তুমি 3 লাখ টাকা বললেই তো আমি তোমাকে দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে রাতের মধ্যেই আমি টাকাটা পৌঁছে দেব। আল্লাহ, সত্যি? হ্যাঁ সত্যি। এখন রোদের মধ্যে দাঁড়ায় আছি, আমি কালো হয়ে যাব না? ও হ্যাঁ, বলো বলো। আমি ছায়া দিয়েছি। না, ছায়া লাগবে না, আমার ক্ষুধাও লাগছে। তো এই দুপুরবেলা কি আচার কে পেট ভরে? টাকাও নিয়ে আসিনি যে কিছু কিনে খাবো। ঠিক আছে, চলো চলো চলো। চাইনিজ খাবো কিন্তু। চাইনিজ? এই ঠিক আছে, চলো 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 চলো। আচার খেলে কি দুপুরবেলা পেট ভরে? বলবাস?
কাজল বলবো মানে কি করে বলি মানে ঠিক বুঝতে পারছি না। স্যার বলেন, সমস্যা নেই। তোমার আম্মু কোথায়? শপিংয়ে স্যার। শপিং এ? আসলে এমন একটা বিপদে পড়েছে, আমার বলতেও লজ্জা লাগছে। আজকে মাসের 15 তারিখ, এখনো আরো 15 দিন আছে এই মাসে। আমার প্রচন্ড টাকার সমস্যায় ভুগছি আর কি। একটু যদি তোমার আম্মুকে বলে আমাকে এই মাসের টাকাটা আজকে বা কালকের মধ্যে যদি অ্যাডভান্স টাকা দিতে পারতো তো খুব উপকার হয়। স্যার আমি আম্মুকে রিকোয়েস্ট করব, কোনো সমস্যা না। Thank you. স্যার আপনি অবিবাহিত, আপনার কেন তো টাকা দরকার হয়? আরে বাবা, বিয়ে করলে কি শুধু টাকা লাগে? মানে তোমাকে মানে বোঝাতে পারবো না আসলে, সত্যি কথা। কিন্তু স্যার আমার জানটুর তো এত টাকা দরকার হয় না স্যার। জানতো মানে যে স্যাম, ওই মোটকুটার কথা বলছো? স্যার ও মোটা হলেও অনেক সুইট। ও শুধু মোটকু না, ও একটা হাতি, হাতি, ছোট হাতি। স্যার প্লিজ ওকে হাতি বলবেন না। হাতিকে হাতি বলবো না তো ছাগল বলবো? হ্যাঁ স্যার আমি আপনাকে বলবো। বেদন করছো, বলবে না মানে? স্যার আমি ভেবেছিলাম আপনার ব্যাপারে আম্মুর কাছে রিকোয়েস্ট করবো। আই এম সরি স্যার, করতে পারবো না। যাও, করতে হবে না। তোমার মতো এই বেদর ছাত্রীকে আমি পড়াই না। আর কিসের তুমি 1 থেকে 3 মনে থাকে? তুমি ডাব্বা মারবা, ডাব্বা। আর তোমাকে কিছুই বলতে হবে না, টাকা লাগবে না। একটি দুষ্ট প্রেমকে বাঁচাতে এগিয়ে আসুন। আমাকে কিছু সাহায্য করুন। আপনার সামান্য সাহায্যে আমার প্রেমটা বেঁচে যাবে, আমার ভালোবাসাটা বেঁচে যাবে। একটি দুষ্ট প্রেমকে বাঁচাতে এগিয়ে আসুন। একটি দুষ্ট প্রেমকে বাঁচাতে এগিয়ে আসুন। একটি দুষ্ট প্রেমকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনার কত টাকা কতভাবে খরচ করেন, একটি টাকায় আমার প্রেমটা বেঁচে যাবে ভাই। একটি দুষ্ট প্রেমকে বাঁচাতে এগিয়ে আসুন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একে আমি আকাশ। তুমি তখন তুমি বললে তোমার টাকা লাগবে, আমি টাকা নিয়ে এসেছি। ওরে আমার জান, কত কষ্ট করতেছে। টাকা কই? টাকা এই যে, এই যে টাকা। ওরে আমার জানটা কত কষ্ট করছে আমার। এত খুচরা টাকা কেন? টাকা নাও আছে দেখতেছি। মানে হয়েছে কি জানো, ওই যে বড় নোটগুলোর উপর ভরসা করতে পারি না, সব নকল। তাই ভাবলাম আমার জানটুটাকে টাকা দিব, নকল দিব নাকি, তাই ভাঙ্গিয়ে নিয়ে এসেছি। ভিক্ষার টাকা না, মানে অনেক কষ্টের টাকা। যাই হোক, তুমি আসছো আমার জন্য, এগুলো নিয়ে আসছো আমাকে রাখবো। তুমি এখন যাও, তোমার ভাইয়া দেখতে কি আমি ভিতরে আসবো? না না। ভাইয়া দাদাকে হ্যাঁ চাচামেচি করে গে। হুজুর, গতকাল রাত্রে ভূত দেখছি, এই বড় চোখ, এই বড় নাক, দেখার পরে আমি শব্দ করে ফিট হয়ে যাচ্ছিলাম। আপনি সত্যি ভূত দেখছেন নাকি রাতের অন্ধকার অন্য কিছু দেখছেন? আমি গন্ধ পেয়েছি, মরা পচা লাশের উটকো গন্ধ। ওই যে ভূতের শরীরে যেই রকম গন্ধ থাকে ওই রকম গন্ধ। গন্ধ কি আপনার এই রুমের ভিতরে নাকি বাইরেও আছে? আমার মনে হয় পুরো বাড়িতেই আছে, পুরো বাড়িতেই। পুরো বাড়িটাতেই আছে। এই জন্যই তো বড় হুজুর আমাকে বলছে যে তার
প্রত্যুষকালে বুঝো সূর্য ওঠার একটু পরে আর নাহলে সূর্য ডোবার একটু আগে মেয়ের গায়ে ছিটাইয়া দিবা, কিন্তু সাবধান, পানি যদি মেয়ের গায়ের বদলে অন্য কার উপরে পড়ে সে কিন্তু তোমার জন্য দেওয়ানি হয়ে যাবে। যদি কোনো মুরগির গায়েও পড়ে কক করে বলবে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ না না হুজুর, আমি মেয়ের শৈলের মধ্যে ভালো। ঠিক আছে রাখো, তবে খুব সাবধান, ব্যবহার কিন্তু সাবধানে কইলো। হুজুর কোনো টাকা পয়সা নিতে হইব? আর তো কিছু লাগেই বুঝো না। টাকা পয়সা তো এখন নাই, একটা কাম করুননি, কালকে আপনারে দিয়া হল। মনে কইরা দিও আর কি, টাকাটা দিলে তোমার ওকে কাজটা একটু তাড়াতাড়ি হইব। জি জি জি, আবার তো টাকা দিয়ে মনে দেখে তো আবার উল্টা কিছু হইব না। না না, ওইটা তুমি ভয় পাও না, টাকা না দিলেও কাজ হবে, তবে একটু দেরিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই তোমার জন্য মুড়ি আনতে গেছিলাম। এখন তো তুমি আমার জন্য ঝালমুড়ি আনতে গেছে, এর আগে তুমি কই ছিলা, কার সাথে ছিলা? সরি, বুঝতেছো না? না আমি কই গেছিলাম, কার সাথে ছিলাম, এটা কোনো কথা? এই এলাকাটা কার মেইনটেইন করতে? আমার এলাকা মেইনটেইন করে কে? আমি। মেইনটেইন করো তুমি? হ্যাঁ। কি মেইনটেইন করো তার নমুনা আমি দেখছি না। মানে কি নমুনা দেখতেছো তুমি? কি বলতেছো? তুই কি করে বেড়াস বাইরে? হ্যাঁ, আয়া দেখলে তোর হুঁশ থাকে না, তাই না? এই এগুলো নিশ্চিত এই মানে কি? হ্যাঁ, কি কইছিলি বল? দাঁড়াও দাঁড়াও, তুমি কিন্তু এরকম করতে পারো না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কে স্বামী? কার স্বামী? তুই আমার স্বামী হলি কবে? ওই যে তোমার মনে নেই, আকাশ বাতাস সাক্ষী রেখা সন্ধ্যা রাজানের সময় আমরা একদিন বিয়ে করছিলাম। এই আমি তোরে ভালোবাসছিলাম, তুই কি আমারে ভালোবাসিস? আরে আমিও তো তোমারে ভালোবাসি। তুই আমারে ভালোবাসছিস কবে? কবে ভালোবাসছিস তুই আমারে? এইসব হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তোমার মাথাটা পুরোটাই গেছে, বুঝছো? এগুলি হিন্দি সিরিয়াল ছেড়া বাংলা অনেক ভালো ভালো নাটক ওইগুলি দেখো, বুঝছো? আর তুমি খাইবা না, ওকে ফাইন, আমিও খাবো না। তুমি একাই ভালোবাসো, আমি তোমার ভালোবাসি না। না এখন আমি এটা কাগজে বুকে সব জায়গায় লিখে দেখাবো আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি। কেমন আছেন? আমি কি তোমাকে চিনি? আপনি আমাকে চেনেন কিনা তা তো জানি না, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি আমাদের এলাকার হিরো, আপনাকে চিনবো না? আর এই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন, এটাই তো আমার ভাগ্য। তা আপনি আপনার পাশের আপুটার সাথে বুঝে আমাকে পরিচয় করিয়ে দেবেন না? ও সে আমার বোন, আমার ছোট বোন। এই, কি বলছিস? আমি তোর বোন? না, 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 বাবা। আমি তোর বোন না? না, না। আজকে তোরে আমি তোর সব ভাই বোনের নাম মুখস্থ করে দেব। রতে রোমিও জুলিয়েট, রতে আনারকলি, রতে তুমি আর আমি, না? রতে লাইলি মজনু। ঠিক ঠিক। কত বড় সাহস! কি ব্যাপার, এত দেরি করলে কেন? আপু, বলো। তুমি তো জানো আমার বাবা বিদেশ থাকে, তাই না? এখন তুমি যে আমাকে টাকা দিয়েছিলে না, ওই টাকাগুলো দিয়ে না আমি জামা কাপড় কিনে ফেলেছি। তো আমার এখন সেমিস্টার ফি দিতে হবে, হ্যাঁ বই কিনা লাগবে, কত কিছু। তোমার সেমিস্টার ফি দিতে হবে না, তুমি শুধু বইয়ের টাকাগুলো আমাকে। আচ্ছা আমি ঠিক বুঝতে পারি না যে
যে তুমি যখনই আমার কাছে আসো তখনই তোমার টাকা লাগবে আর তখন তোমার ক্ষুধা লাগবে, আবার চাইনিজেও খাবে। মানে আসলে এইটা তো ঠিক না। কাচ্চু কেন, কি হয়েছে? তুমি কি বলতেছো? আমি তোমার সাথে চাইনিজ খাওয়ার জন্য টাকা নেওয়ার জন্য আছি। আরে কেঁদো না, কেঁদো না। তুমি একটা খারাপ ছেলে। আমি খারাপ ছেলে? আমি খারাপ ছেলে? ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে মারলে। আরে মারিনি তো। অবশ্যই মেরেছো। আরে বাবা, এটা কি মার হলো নাকি? যদি সত্যি সত্যি মারতে লাগতো। আরে লাগেনি তো। যদি লাগতো জীবনে আমি তোমার সাথে কথা বলবো না। সরি সরি হোয়াট সরি? সরি সরি সরি। ধরবা না তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি টাকাটা দেবো 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 বলছি, লাগবে না। দেবো বলছি। আমার লাগবে আচ্ছা চলো চলো, কিছু খাবে, চলো চাইনিজ খাবে। না, আমি আর জীবনে তোমার কাছ থেকে চাইনিজ খাবো না। তাহলে কি খাবে? পিজা খাবো। হ্যাঁ, পিজা? ঠিক আছে চলো। টাকা টাকা দেবো। যদি মাত্র সত্যি সত্যি লাগতো। সত্যি সত্যি লাগেনি তো। আমি বললাম তো লাগেনি। আর বলো না প্রিন্স, বাসা থেকে বের হয়ে দেখা হয়ে গেল যে কালাম মোটা মহিষটার সাথে, তারপর তোমার ভাইয়ের সাথে। দিনটা জাজ কেমন যায়। এখন খুব ভালো যাবে। এই যে আমার সঙ্গে দেখা হয়ে গেল। জি জি, তা তো বটি, তা তো বটি। তা হাতুটা কি? এই যে তোমার জন্য শাড়ি এনেছি। ওরে আমার খোকার তো শাড়ি নিয়ে এসছে। শাড়িটা পরে তুই ছাদে যাবে, ছাদে যে আমাকে গান শোনাবে। তুমি ছাদে এসো, আমি এই শাড়ি পরে তোমার কাছে কি প্রেমের গান শোনাবো। শাড়িটা দেখো পছন্দ হয়েছে? আচ্ছা অবশ্যই, তোমার পছন্দ পছন্দ না হতে পারে। আর তুমি ছাড়া তো এই এলাকার কেউ আমাকে বোঝে না, মহিষটাও বোঝে না, তোমার ভাইও বোঝে না, একমাত্র তুমি বুঝো আমার খোকা, আমার প্রিন্স। দেখা হচ্ছে ছাদে। আমি জানতাম তোমার গান শুনে আজকে আমি মুগ্ধ হয়ে যাব। বাহ, চমৎকার লাগছে তোমাকে। মনে হয় যে তোমাকে আজকে আমার এত ভালো লাগবে আমি চিন্তাই করতে পারছি না। বাবা বাবা বাবা, হিন্দি, বাংলা, ইংরেজি, চাইনিজ, জাপানিজ 7 মহাদেশের সিনেমা হচ্ছে এখানে না? আমি তো শাড়ি পরতে পারি না, তাই ভাবির কাছে গিয়েছিলাম শাড়িটা পরার জন্য। ভাবি বললো সেই এরকম একটা শাড়ি নাকি তার আজকে সকালে চুরি হয়ে গেছে। আমি বললাম এই শাড়িটা তো আপনার হাজবেন্ড পিনুই আমাকে দিয়েছে। পিনু? পিনুকে? আপনার হাজবেন্ড আসলে আমাকে ভালোবেসে পিনু বলতে বলেছে তো। এই প্ল্যানে আমার কোনো হাত ছিল না, বিশ্বাস করেন সব প্ল্যান ভাবি। এই এই মেয়ে যা যা বলছে সব সত্যি? কি হলো? গলা দিয়ে আওয়াজ বের হয় না না? ভাজা মাছ উল্টে খেতে জানো না না? তুমি না জানলেও তোমাকে কিভাবে উল্টে পাল্টে ঝলসে খেতে হয় সেটা আমি জানি। ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান। বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত ভদ্রলোক। আরে বাবা যা বলবেন সরাসরি বলেন। কি আপনি একটু হেল্প চাই। কি হেল্প বলেন? ভাইয়া আমি তো আসলে এই এলাকায় কখনো আসিনি, আমি একদমই নতুন। এই ঠিকানাটা একটু বলেন তো কোথায়? আরে এটা তো আমাদের বাড়ির ঠিকানা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমার বড় বাড়ির কাছে এসেছেন আপনি, না? না 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 না, আমি এসেছি নীলার কাছে। এটা তো নীলাদের বাসা। হ্যাঁ, নীলাদের বাসায়? সরি সরি, আপনি নিশ্চয়ই নীলার বড় ভাই। আসসালামু আলাইকুম। ছি ছি ছি, আপনি কি বলছেন? তবা বলেন, বলেন তবা। তো বল, কেন? আরে নীলার সঙ্গে তো আমার প্রেম ভালোবাসা, আমি ওর হবু বর। আরে বলে কি? আরে মিয়া, যে চেহারা এনে দেখছেন আপনি নীলার বর মানে, প্রেম মানে একটা চটকে তারটা ফালাই দিবেন। একটা
কি বলো ভাই? কি ব্যাপার ভাই? এই লোকটা আগে দিন আপনি কি গেস্ট নাকি এলাকার গেস্ট? আপনি এরকম জি ভাইয়া, পাগল হইতাছেন? আমি গেস্ট জি আমার ভাই বিশেষ করে এই এলাকার মাস্তান আমি আপনি একটা এলাকার পক্ষী, এই এলাকার গেস্ট হলো এলাকার পাখি। পক্ষী মানে ভাইয়া, আমাকে বাঁচা। পাখি মানে আরে আমি আপনি এরকম করতেছেন কেন? আমাদের কথা মতো এসেছিস কেন? জানোস কি কয় সে? ভাই, আমাকে কি বাঁচান, বলেছে? আমাকে বাঁচান ভাই, আমি বাঁচাবো, আপনাকে বাঁচাবো। জি, সে জি। বলছে সে নাকি নীলাকে ভালোবাসে, নীলা নাকি তার হবু জি স্ত্রী। জি 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 ভাই, ভাই কি মিলনটা কি? প্রেম আমার সঙ্গে ভাই, প্রেম। ভাই, বড় করছো? আসো উপরে আসো। না আমি আসবো না, আসবো না মানে? আসলে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা করার আগে উপরে আসো। তুমি এখানে কি করছো? আর ঠিকানা পেলে কোথায়? আমি অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করে এই এলাকায় এসেছি, কিন্তু যখনই এই এলাকার ছেলেদের তোমার কথা বললাম, ওরা আমাকে অপমান করলো, অপদস্থ করলো এবং এই যে পানির মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখলো। তুমি আমাকে না জানায় কেন আসছো? আমি কি করব বলো? তুমি আমার ফোন ধরো না, আমার এসএমএস এর উত্তর দাও না। তোমার চিন্তায় আমি পাগল হয়ে গেছি। তা আমি আসবো না, অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করে এসেছি। ওরা আমার চাকু পাখিটা তো জানো আমার বাসায় কত কড়া করে, তাই না বলো? এই জন্য তোমার ফোনেরও অ্যান্সার করতে পারি না, তোমার এসএমএস রিপ্লাই দিতে পারি না। তো সত্যি করে বলছি, বিশ্বাস করো আমি তোমাকে অনেক মিস করি। থাক, আর ভালোবাসার কথা বলে মাখন দেওয়া লাগবে না। আর তুমি কিভাবে পারলে আমার সঙ্গে কথা না বলে থাকতে? আমি অনেক কষ্ট পেয়েছি। ওরে আমার চাকুটা কষ্ট পেয়েছো? আচ্ছা শোনো, আজকে থেকে আমি রোজ একবার করে হলো তোমাকে বলবো। সত্যি? প্রমিস? ওই চুকুটা প্রমিস। আমার মনে আর কোনো কষ্ট নেই, এখন আমি অনেক 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 খুশি। আমি অনেক খুশি। আচ্ছা শোনো না, আমি একটু বাইরে যাব, তো আমি ভাঙতি টাকা নিয়ে আসি, 200 টাকা তো। তোমার কাছে তো কখনোই ভাঙতি থাকে না, সবসময় 500 আর 1000 টাকার নোট। সবসময় ভাঙতি টাকা আমাকেই দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই যে বেশি টাকা নেই, এই যে 30 টাকা আছে। 30 টাকা আছে, এগুলা কি? হ্যাঁ, তোমার কাছে ভাঙতি টাকা নেই? হ্যাঁ? তুমি কি আমাকে ছোট লোক ভাবছো? তুমি কি ভাবছো আমি ছোট লোক? আমি কিছু জানি না, কিছু বুঝি না। তুমি এখানে কেন আসছো? যাও, যাও পানিতে গিয়ে দাঁড়াও। পানিতে? তুমি যদি না দাঁড়াও কিন্তু এলাকার ছেলেটা, যাও। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমার পাশে। আরে,
তোমাদের এখানে এত শব্দ কেন? আসো না, ভিতরে আসো। আরে না না, আসবো না। তোমাদের এখানে তো আওয়াজ কেন? ও, তোমাকে তো আমার বলাই হয়নি। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল নাচ শিখবো। খোঁজাখুঁজির পর একটা ভালো নাচের টিচার পেয়েছি, তাই আমি আজকে নাচ শিখছি। আমি পাথরে ফুল ফোটাবো আরে। শুধু ভালোবাসা দিয়ে। আরে শোনো, পাথরে ফুল ফোটায় নাচ গান। আরে এদিকে ভাই, আরে হার্ট অ্যাটাক করবে তুই শব্দে। বন্ধ করো না, চাপকে তোমার দাঁত ফেলে দিব। আরে আরে কি হলো? আরে আরে কাছে তো ভাইয়ের ঘুম ভেঙে যাবে তো। আরে শুনো 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 শুনো। শুনেন, এই যে যাকে নাচ শিখে আসলেন যে বাসার থেকে, নীলা, হ্যাঁ, এই বাড়ির মালিক আমরা। এখানে কোনো নাচ গান হবে না, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো নাচ গান চলবে না। কালকে থেকে এখানে না দেখি বলে দিলাম। কি বলছো হিরো? আরে কি বলছি মানে? নাচ তো ভদ্রলোকেরই জিনিস। আর কিসের যত ভদ্রলোক? সম্ভ্রান্ত পরিবার আছে প্রত্যেকেই নাচ শেখে। আরে! হ্যাঁ, আর তুমি এমন করছো কেন? আরে কি হলো? আমার শরীরে হাত দিচ্ছেন কেন আপনি? শোনো, তুমিও নৃত্যটা শিখে নাও, তাহলে তুমি একদম হিরো করতে পারবে। আর দেখো, নৃত্যের প্রথম কলাই হচ্ছে স্পর্শ কলা। আমি তোমাকে স্পর্শ আরে! কলা এই! শিখাচ্ছি, এরপর শেখাবো অন্তরঙ্গ কলা। আরে ছাড়ুন বলছি। এই হিরো, এই হিরো, নটি বয়, দাঁড়াও, তোমাকে পেন। ওই যে আমাকে বাড়িতে নীলা, ও নাকি নায়িকা হইব। সে একটা কই থেকে ওই ওই শিক্ষক নিয়ে এসে নাচ শিখতেছে। দাম দুম আমি যা কইছি এগুলো চলবে না। পরে ওই শিক্ষক যখন বাইরেছে, তার আমি ঝাড়ি জুড়ি দিছি। সে আইসে আমার হাই হেরা এও, আমি তো ভয় পেয়ে গেছি। রাস্তার মধ্যে আমার জড়ায় ধরছে, আমি ভয়ে পালিয়েছি। ভাই আপনিও আছেন। সেদিন কেমন একটা তাগড়া যুবক গ্রামে ধরলাম, ওইটাই কিছু হইলো না, পানিতে চুবাইলাম। আর আপনি আজকে একটা ছাইয়া দিয়ে কেমনে ডরাইছেন? আরে ডরাইছি মানে কি? একটা মান সম্মানের একটা ভয় আছে না ভাই বুঝছি আপনি জানেন না, আপনি ছোট কলেজে, আমার অনেক বড় কলেজে। আমি স্যাম কত কন্ট্রোল করলাম এগুলি, আমার কলেজে অনেক বড়। কি কন্ট্রোল করেছে গুল্লা? কে বড় ভাই, উনি কে বেয়াদবটা? আরে আমি তো এইটার কথাই কইছি। ওর কথা কি বলেছো হিরো? এই বেয়াদব, বড় ভাই ছিল বেয়াদবি। এই বেয়াদবি কি করলাম? আমি তো তোমাদের নৃত্য শেখাতে চাই। আরে ভাই আপনি গায়ে হাত দেন কেন? কন্ট্রোল শিক্ষা শেখাতে চাই। আরে ভাই আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি ওই হিরোর চেয়ে দেখতে কিন্তু একটু বেশি সুন্দর। কি ব্যাপার? আমি এখন তোমার সাথে নৃত্যকলা শেখাবো। এসো। ভাই ভয় পাচ্ছ কেন হিরো? এই গুল্লা, ভয় পাচ্ছ কেন গুল্লা? হিরো, হিরো, গুল্লা, নটি বয়েজ। আরে এই এনে কি করস? কাঁপতেছি আমি। কে ভয় কাপস কে? ভয়ে আরে ছাগল, ওই মুরু ডাকো। পানিতে। কি পানিতে? ভয়ে পানিতে নামছে? হ্যাঁ। কোন জায়গায়? সামনে। চল। ভাই ওই যে। আরে এই এই সাম, এদিকে। ও ভাই আমি আমু না ভাই। এই কি হইছে? ভাই ওই কই ভাই, ওই কই? আরে ও গেছে জাহান্নামে গেছে, তুই এদিকে আয়। না না যাই না, আপনি মিছা কথা বলেন, আমি আমু না ভাই। এত বড় ফিগার, হ্যাঁ, এত বড় দেহ আর মুরগির কলিজা, হ্যাঁ, খুব বাহাদুরি, মাস্তান হইছো। আমি ভয় পাইনি, আমি আমু না ভাই আহেন। আরে বাবা, ওই তুই আসিস কেন? তুই চশমা খুল, চশমা খুল। এই ওরে আজকে আমি খাইছি। আই ওই তুই আয় 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 ভাই আমি যাবো। রাখ এখানে। আয় ভাই আয় আয়। যাই, উঠতে পারতেছি না। চশমা খুলে দিতে কয়। আচ্ছা দে চশমাটা দে, যা। আয় আয় অবি আয় 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 বড় স্টাইল আয় পানি এনে মারমু এই নাই আয় ওই আয় করে এনে খা দাঁড়া এনে দাঁড়া সুন্দর করে বয় আচ্ছা আমি যে তোর আইতে কইলাম, তুই এত লেট করলি কাইতে? ভাই আমি আইতেছিলাম তো। আয় তুই এত বড়, তুই আমার হাত ধরস এত বড় সাহস! ডুব দে তুই ডুব দে আয় করে হ্যাঁ এই অরে
আর একটু বাবা না কি করবা কাছে আয়, কাছে আয়। আরে বাবা কাছে আয়। কাছে করে। এদিকে আয়। এই বেটা, এদিকে আয়। সর, তুই সর, তুই সর। হাত ধর। হাত ধর। আপনি আমারে মারলেন ওই বেটা, তুই আমার ভাইয়ের কাছে যে নীলের সঙ্গে খারাপ কথা তুই এসেছিস, আমি নাকি প্রেম করে বেড়ে অমুক করি তমুক করি, পরে আমি খেয়াল এই মিয়া আপনার বাড়ি কি মিথ্যা কথা বলছি আপনার বাড়ি কোনো মিথ্যা কথা বলি যেটা সত্যি আপনার কলিজা কত বড় আপনি থাকেন আমি আইতাছি আমার কলিজা লইয়া একদম খাই ভালো খাইবি এখন না করে। আপনি আজকে লাস্ট দুপুরের বাড়িতে ভাতটা খাইয়েন যান বাড়িতে লাস্ট দুপুরের ভাত খাইয়েন যান একদম খাই ভালো যা কে যা যা তাড়াতাড়ি যা আইতেছি। ঠিক আছে আমি আইতাছি। আর তুই কি হইছে? অন্য করছ কে ফালাস কে? ঠিক করলেন না কাজটা যা লোক নিয়ে আয়। যা তুই সাথে যা, যা লোক নিয়ে আয়। ফাজিল কথা, যা। আই গেল তুই জিজ্ঞেস না আমার কত বড় কলিজা দেখ আমার কত বড় কলিজা ওই আমার হাত তুল দেখছস আর হাত দিয়ে আমি একটা ক্রিকেট খেলবো ক্রিকেট চিনো সবারে এদিকে আয়। আমার মারবি না ভাই ওরে মারবি। হবে ওই বেটা আমার মারবি তো জাস্ট আব্দুল কি আকু স্যার বেবি মিট মাই ফিয়ান্সি হ্যালো আগামী মাসে 12 তারিখে আমাদের বিয়ে মানে বিয়ে দুষ্টু ছিল আমাদের জন্য দোয়া করবে আসি বাই যান যাও ভাই এটা কি হলো ভাই 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 এটা কি হলো ভাই এটা হইলোটা কি কি হলো ভাই কিছুই বুঝলাম না। আরে ভাই আমিও তো বুঝলাম না বড় ভাই কত ভুল করছি এই মাইয়ার লেগে আপনার লেগে বড় ভাই আপনি বড় মাফ করে দেন বড় ভাই না 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 আপনি আবার বড় ভাই, আপনি আবার মার খাবেন। কি বড় ভাই ওই দেখ মানে কি ভাবি মানে আমরা ছোটবেলা গাছের ভাগতে পড়ে গেছে আপনারা বিয়ে শাদী করবেন আমরা বিয়ে শাদী করব না আপনাদের জন্য তো নিলাম আমি দিয়েই দিলাম আমি ও তুই প্রথম বুকিং দিছস হ্যাঁ তোর এটা অবশ্যই ভালো প্রেম করবি। ভাই অবশ্যই করবো আচ্ছা ঠিক আছে, তুই যদি প্রথমে যা কইতে পারো যে হাই বেবি আই লাভ ইউ, তাহলে তোর যা। ভাই এখনই কই দেব এখনই মানে কি? এখনই কই তুই? ভাই পরে বলি ভাই ভাই আই আই লাভ ইউ বড় ভাই এটা কি হলো বড় ভাই এটা কি হলো আমি থাপ্পড়টা দিয়ে দেবো সত্যা তাকে নিয়ে গান গাইতে হবে এই পৃথিবীতে কি আবার বেলোয়ার না বেলোয়ার নামটা এত এরকম নায়কের নাম হয় আমার